नमस्कार बंधुरा वेलकम टू यूनिकॉर्न। तो गाइस এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগান নিয়ে। তো এই মুহূর্তে এটিকে মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের কি সিচুয়েশন, মানে পরের মরশুমের আইএসএল এ কোন কোন বিদেশি প্লেয়ার থাকতে পারে বা নতুন কারা আসতে পারে। রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে, যেটা একটা বড় রিউমার, তোমরা সবাই শুনে থাকবে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে মেনলি কথাবার্তা বলবো, যে পরের মরশুম বিদেশি প্লেয়ার কারা কারা থাকতে পারে আর নতুন কারা আসতে পারে, কি রিউমার শোনা যাচ্ছে সেগুলো নিয়ে। তবে ভিডিওটা শুরুর আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দেবে। তো যদি এটিকে মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলতে হয়, তো সেখানে কিন্তু পরের মরশুম ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণার কিন্তু এটিকে মোহনবাগান টিমে থাকার সম্ভাবনা যথেষ্ট কম। তো আপাতত কিন্তু এটিকে মোহনবাগান রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে ছাড়াই তাদের পরের মরশুমের প্ল্যান বানাতে শুরু করেছে, এবং এএফসি কাপের গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবার পর কিন্তু এই বিষয়ে আরও ডিটেল একটা আইডিয়া আমাদের সামনে চলে আসবে। বাট এই মুহূর্তে পর্যন্ত কিন্তু এটিকে মোহনবাগান রয় কৃষ্ণ আর ডেভিড উইলিয়ামসকে রাখার চিন্তাভাবনা করেনি। তো তারাও কিন্তু অন্যান্য আইএসএল টিমেদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, যেমন রয় কৃষ্ণের সঙ্গে মুম্বাই সিটি এফসির কিন্তু একটা লিঙ্কের খবর এসেছে, এবং ডেভিড উইলিয়ামসের কাছেও কিন্তু বেশ কিছু আইএসএল ক্লাবের প্রস্তাব আছে। তো এটিকে মোহনবাগান তাহলে রাখছে কাদের কাদের? তো প্রথমত তিনজন বিদেশি প্লেয়ার যারা কিন্তু অলরেডি এটিকে মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড আছে তারা কিন্তু থাকছে। তো জনি কাউকো এবং তিরি, এই দুজনের সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগানের আরও এক মরশুমের কন্ট্রাক্ট পড়ে আছে। তো জনি কাউকো এবং তিরি এই দুজন থাকছে, আর হুগো বুমোসের সঙ্গে তো এটিকে মোহনবাগান 5 বছরের কন্ট্রাক্ট সাইন করেছিল, তার মধ্যে একটা মরশুমই হয়েছে। তো হুগো বুমোসও কিন্তু থাকছে। আর এর সঙ্গে কিন্তু যেটা খবর বেরিয়েছিল তোমাদেরকে জানিয়েছিলাম, সেটা হচ্ছে কার্ল ম্যাকিউগের সঙ্গেও কিন্তু এটিকে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে, মানে ম্যাকিউগো কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন পাবে সেরকমই আপডেট আছে। অর্থাৎ কার্ল ম্যাকিউগ, হুগো বুমোস, তিরি এবং জনি কাউকো, এই চারজন বিদেশি প্লেয়ার কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গেই থাকছে। তো পড়ে থাকছে আর দুটো স্লট, যেটা হচ্ছে ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা। তো সেই দুটো স্লটের জন্য কিন্তু এটিকে মোহনবাগান নতুন বিদেশিদের খোঁজ চালাচ্ছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটিকে মোহনবাগান দুটো স্লটের জন্য বিদেশি প্লেয়ারের খোঁজ চালাচ্ছে। এবার যেহেতু এএফসি বিদেশি প্লেয়ারদের সংখ্যা বাড়াচ্ছে, তো সেই কথা ভেবে যদি আইএসএলও বিদেশি প্লেয়ারদের সংখ্যা বাড়ানো হয় সেটা আলাদা ব্যাপার। নয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান দুটো পজিশনের জন্য, মানে দুটো স্লটের জন্য কিন্তু বিদেশি প্লেয়ার খুঁজছে, যেটা হচ্ছে ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণার জায়গাটায়। তো সেখানে কোন কোন বিদেশি প্লেয়ার আসতে পারে? তো এখনো পর্যন্ত কিন্তু যেরকম খবর শোনা যাচ্ছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের নজরে কিন্তু টপ ক্লাস কিছু প্লেয়ার আছে। দুটো কিন্তু খুবই হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারকে এটিকে মোহনবাগান টার্গেট করেছে। তো সেই নামগুলো কিন্তু এখনো সামনে আসেনি, মানে তোমাদেরকে নামগুলো আমি জানাতে পারছি না এই মুহূর্তে। বাট এটিকে মোহনবাগানে যারা এই মুহূর্তে টার্গেট আছে তারা কিন্তু টপ প্লেয়ার। এবার বিভিন্ন জায়গা থেকে খবর বেরোচ্ছে একজন জানাশোনা প্লেয়ারকে কিন্তু এটিকে মোহনবাগান টার্গেট করেছে, মানে তার নাম কিন্তু অনেকেই জানে। তো সেখানে যদি আইএসএল এর কোনো প্লেয়ার হয় যাকে এটিকে মোহনবাগান টার্গেট করতে পারে, তো সেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট একটা অপশান আছে। মানে আমি অপশানের কথা বলছি, এরকম কোনো রিউমার বেরোয়নি যে এটিকে মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্ট আসতে পারে। বাট আমি আমার দিক থেকে বলছি, যদি আইএসএল এর কোনো প্লেয়ার নেয় সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু হতে পারে। গ্রেগ স্টুয়ার্ট অনেকগুলো পজিশনে খেলতে পারে, নম্বর 10 খেলতে পারে, অ্যাজ এ মেন স্ট্রাইকার খেলতে পারে, দুটো উইং দিয়ে খেলতে পারে। তো গ্রেগ স্টুয়ার্টের কথা ভাবতে পারে। এবং এটিকে মোহনবাগানের যে এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার, তো তাকে নিয়েও রিউমার বেরোচ্ছে। কোনো জায়গা থেকে খবর বেরোচ্ছে মিডিল ইস্ট থেকে কোনো প্লেয়ার এটিকে মোহনবাগান নিয়ে আসতে পারে, বা জাপান লিগের প্লেয়ার নিয়ে আসতে পারে, এরকম কিন্তু খবর বেরোচ্ছে। তো অনেকগুলো নামও কিন্তু সামনে আসছে, বাট সেই নামগুলো সেরকম কোনো অথেন্টিক সোর্স থেকে বেরোচ্ছে না বলে তোমাদের সেই নামগুলো আমি জানাচ্ছি না। যখন একটা ভালো সোর্স থেকে আমি আপডেটগুলো পাবো তোমাদের নামগুলো জানানোর চেষ্টা করব, যে কোন কোন নাম এটিকে মোহনবাগানের সঙ্গে লিঙ্ক হচ্ছে। আর যদি আইএসএল এর কোনো প্লেয়ারকে টার্গেট করে থাকে যে গত মরশুম আইএসএল এ খেলেছে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট হতে পারে, যিনি গত মরশুম গোল্ডেন বল জিতেছেন। তো মেবি একটা পসিবিলিটি কিন্তু আছে। আর বাকি লুইস সুয়ারেজ বা অস্কার এরকম নামও সামনে আসছে। অনেকে জিজ্ঞেস করছে লুইস সুয়ারেজকে এটিকে মোহনবাগানে আসবে। তো দেখো, এটিকে মোহনবাগান দিয়াগো কোস্টাকে ট্রাই করেছিল বলে যে সমস্ত কোয়ালিটি বিদেশি প্লেয়ারকে এটিকে মোহনবাগান আনতে যাবে, এরকম ব্যাপারটা তো নয় যে লুইস সুয়ারেজ বা অস্কার এইরকম নামগুলো সামনে আসছে। তো এগুলো একটু অতিরিক্ত বাড়াবাড়ি ধরনের রিউমার। তো এই রিউমারগুলোই বিশ্বাস না করাটাই বেটার। মানে একটা সাধারণ সেন্স কাজে লাগালেই ধারণা করা যায় যে কোন প্লেয়ার আসতে পারে বা কারা আসতে পারে না। তো এরকম বিরাট বড় বড় রিউমারে বিশ্বাস করার কোনো মানে হয় না। বাট হ্যাঁ, এটিকে মোহনবাগান কিন্তু যদি রয় কৃষ্ণ এবং উইলিয়ামসের জায়গায় নতুন প্লেয়ারকে নিয়ে আসে, তো তারা কিন্তু টপ প্লেয়ার হবে, দুজনেই কিন্তু কোয়ালিটি প্লেয়ার হবে, এরকমই কিন্তু ধারণা পাওয়া যাচ্ছে। ইভেন মার্কাস মার্গুলাও কিন্তু টুইটে জানিয়েছিলেন যে এটিকে মোহনবাগান কিন্তু একজন টপ প্লেয়ারকে চেস করছে, এবং ট্রান্সফার মার্কেটে কিন্তু এটিকে মোহনবাগান যথেষ্ট বিজি আছে। তো সেই প্লেয়ারগুলো কে হয়, কী কী নাম সামনে আসে সেটাই দেখার। তো তোমাদের যতটুকু এটিকে মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট আছে তোমাদের জানালাম। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলের প্রথমবার এসেছো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।